আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল মায়েদার ৩৫ নম্বর আয়াত, ৩৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বললেন কি, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা এই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা পাওয়ার সাথে সাথে আমাদের এই উপমহাদেশের মানুষ যে আরবি কিছুই জানে না, সেও বুঝে গেছে যে আল্লাহ পাক এখানে দেখো কত সুন্দর করে ফির ধরার জন্য বলছে। কি ধরার জন্য? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে আল্লাহ কাছে উসিলা অনুসন্ধান করো, উসিলা ধরো। তো আমার পীর সাহেব হইল আমার উসিলা, উসিলা ধরছি। কোরআন বুঝে গেছে, কোরআন নিজে নিজে বুঝে গেছে। মনে হচ্ছে কোরআনটা বাংলা নাজিল হইছে, হে বাংলা বুঝে গেছে, অথচ কোরআনে কারিম বাংলা না আরবি? আরবি। কিন্তু দেখবেন এই আয়াতটা মনে হয়েছে সবার কাছে বাংলা, মনে হয়েছে হে ওয়াসিলা বুঝে গেছে, ওয়াবতাগু বুঝে গেছে, সব বুঝে গেছে, এটা বাংলা নাজিল হইছে। আচ্ছা, এখন অনেকে কিন্তু এটা দিয়ে দলিলও দেয়, বলে যে ফির ধরার এটা দলিল। আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এইটা যে ভুল ব্যাখ্যা বা কোরআনে কারিমের বিকৃত ব্যাখ্যা, বুঝবেন কিভাবে? সাহাবায়ে কেরাম কিভাবে এই আয়াতে কারিমের ব্যাখ্যা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম কিভাবে আমল করছেন। এই আয়াতে কারিমের ব্যাখ্যায় সকল সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম সকলে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমল বিমা ইয়ারদিহি। আল্লাহ পাক যেই আনুগত্যের মাধ্যমে, যেই আমলের মাধ্যমে রাজি খুশি হন, ওই রকম নফল ইবাদত বেশি বেশি করার মাধ্যমে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়া। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম শুধু ফরজ ইবাদত করে বসে থাকতেন না, সাথে সাথে নফল ইবাদতও করতেন। শুধু ফরজ সালাত আদায় করে বসে থাকতেন না, সুন্নত নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন। শুধু রমাদান মাসে সিয়াম পালন করে বসে থাকতেন না, সোমবার বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন, প্রতি চান্দ্র মাসে 13, 14, 15 সিয়াম পালন করতেন। বিভিন্ন দিনগুলোতে বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। শুধু ফরজ যাকাত আদায় করে বসে থাকতেন না, বেশি বেশি করে নফল সাদাকা দান খয়রাত করতেন। শুধু ফরজ হজ করে বসে থাকতেন না, বেশি বেশি করে উমরা করতেন। এইভাবে প্রত্যেকটা ইবাদত ফরজের পাশাপাশি নফলও করতেন। এটাই হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এখন কেউ যদি সাহাবায়ে কেরামের ফাহামে, সাহাবায়ে কেরামের মতো কোরআন না বুঝে, সাহাবায়ে কেরামের মতো না বুঝলে সে বুঝি বসে থাকবো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে ফির ধরা, তাহলে সে কোরআনের আয়াত দিয়ে বিকৃত দ্বীনের দিকে চলে গেল। কি কারণে? সাহাবায়ে কেরামের ফাহাম অনুযায়ী, বুঝ অনুযায়ী সে কোরআন বুঝে নাই। আচ্ছা, সূরা আল কাহফের মধ্যে আল্লাহ পাক বলছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত পায়। আল্লাহ যদি হেদায়েত না দেন তাহলে সে কোনো তার জন্য আল্লাহর জমিনে কোনো ওয়ালিয়্যাম মুরশিদা, কোনো ওয়ালি, কোনো মুর্শিদ খুঁজে পাবে না। এখন কেউ আসে ব্যাখ্যা দিয়ে দিল যে শুনেন, এখানে মুর্শিদ মানে পীর সাহেব হুজুর। যার প্লেট আছে খানা আছে, প্লেট নাই খানা নাই, পীর আছে হেদায়েত আছে, পীর নাই হেদায়েত নাই। এই ব্যাখ্যা দিয়ে দিল এই আয়াতে কারিমার। এই ব্যাখ্যাটা যে বাতিল ব্যাখ্যা, এটা বুঝবো কিভাবে? ওই সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী বুঝলে আমি বুঝতে পারবো যে সাহাবায়ে কেরাম এই আয়াতে কারিমা দিয়ে এটা বুঝেন নাই। সাহাবায়ে কেরামের ফাহামে আয়াত না বুঝার কারণে এই আয়াতে কারিমার অর্থ বিকৃত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এই আয়াতে কারিমার ব্যাখ্যা দিচ্ছেন কি, ওয়ালিয়্যাম মুরশিদা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। মানে সে যদি, আল্লাহ যদি হেদায়েত না দেন তো ওই লোকটা আর হেদায়েতকারী হিসাবে কাউকে সে জমিনে খুঁজে পাবে না। কারণ ওয়ালিয়্যাম মুরশিদা হলেন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া সে আর কাউকে জমিনে হেদায়েত দেওয়ার জন্য খুঁজে পাবে না। তাহলে সাহাবায়ে কেরাম ওইভাবে বুঝেন নাই আয়াতটাকে। আচ্ছা, একজনে জিকির শুরু করছে, আল্লাহ 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 আল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হলো যে ভাই এটা দলিল কই পাইছেন, এইভাবে জিকির করতেছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এইভাবে জিকির করছেন? কয় না, আল্লাহ রাসূল করছে কি আমরা বলছি নি। তো তা আপনি করেন যে? আল্লাহ পাক কোরআনে বলছেন। কোথায় বলছেন? কোরআনে কারিমে সূরা আল মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা
ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। তা আমার রবের নাম আল্লাহ, এই জন্য আমি আল্লাহ 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 জিকির করতেছি, এটা তো কোরআনেই আছে। আচ্ছা, এখন ওই ভাইয়ের কাছে প্রশ্ন যে কোরআনে কারিমে আছে, তাহলে কোরআনে কারিমে আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহর নামের জিকির করার জন্য, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না কেন? সাহাবায়ে কেরাম করলেন না কেন? তাহলে দুইটার যে কোনো একটা হইতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দিয়ে এইভাবে আল্লাহ আল্লাহ করতে বলছেন, এটা বুঝতে পারেন নাই, নাউজুবিল্লাহ। আপনি বুঝে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে, সাহাবায়ে কেরাম এইভাবে বুঝতে পারেন নাই, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন কিন্তু আমল করেন নাই, নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে হবে যেহেতু কোরআনে আপনি পাইছেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ভিতরে, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে এটা নাই, তার অর্থ হলো এই আয়াত দিয়ে আল্লাহ এটা বোঝান নাই। এই আয়াতটা বুঝতে হলে শুধু শাব্দিক অনুবাদ দিয়ে বোঝা যাবে না, আয়াতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দিয়ে, সাহাবায়ে কেরামের আমল দিয়ে, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছেন সেভাবে বুঝতে হবে। এই জন্য কোরআনে কারিমের এভাবে অসংখ্য আয়াতে কারিমা আছে যেগুলোর আমাদের সমাজে বিকৃত ব্যাখ্যা হয়। ঈদে মিলাদুন নবী পালন করে, নবীর জন্মে খুশি। ভাই কোথায় পেয়েছেন এটা দলিল? কোরআনে আছে। কি আছে কোরআনে? আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ পাক বলছেন রাসূল আপনি বলেন যখন তোমরা কোনো ফদল, কোন রহমত আল্লাহর পক্ষ থেকে পাবে, এটার জন্য তোমাদের আনন্দিত হওয়া উচিত, খুশি হওয়া উচিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ফজল, রহমত, আল্লাহর অনুগ্রহ আর বেশি কোনটা? তা রাসূল আসছে আর তুমি খুশি হইবা না, এটা কেমনে হয়? তাহলে দলিল পাওয়া গেছে। আচ্ছা, এই আয়াত যখন নাজিল হয় সাহাবায়ে কেরাম এই আয়াতটা বুঝেন নাই? বোঝার পরে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কয় কেজি ওজনের কেক কাটছিল? কি বার্থডে পালন করার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর 50 কেজি ওজনের কেক, যখন 55 বছর 55 কেজি ওজনের কেক, যখন 60 বছর 60 কেজি ওজনের কেক, যখন 63 বছর 63 কেজি ওজনের কেক কাটার কথা না? তাহলে সাহাবায়ে কেরাম কিচ্ছু করলেন না, কেকও কাটলেন না, বার্থডে পালন করলেন না, কোনো আনন্দের মিছিল বাহির করলেন না, কোনো র্যালি বাহির করলেন না, কিছু করলেন না। তার অর্থ সাহাবায়ে কেরাম এই আয়াতে কারিমা দিয়ে এটা বুঝেন নাই। আপনি যেটা বুঝছেন এটা সাহাবায়ে কেরামের বুঝের বাহিরে। আর সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী যে কোরআন বুঝছে সে হেদায়েতের উপরে আছে, সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী যে কোরআন বুঝে নাই সে গুমরাহির মধ্যে চলে গেছে। সুতরাং আপনি যে কাজটা করছেন এটা সুন্নত না, এটা হয়ে গেছে কি বেদাত। কিন্তু বেদাতের সপক্ষে বেদাতের কাছে দলিল থাকে, সুন্নির কাছে, আহলুস সুন্নাহর কাছে দলিল থাকে না। এই মূলনীতি মনে রাখবেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বেদাতের কাছে প্রত্যেক বেদাতের দলিল আছে, কিন্তু আহলুস সুন্নাহর কাছে বেদাতের কোনো দলিল নাই। তো কেমনে বেদাতের কাছে দলিল থাকে? কেমনে? যিনি বেদাত করেন উনি উনার বেদাতের সপক্ষে যে কোনো একটা আয়াত, যে কোনো একটা হাদিস আনি, 3 জায়গার 3টা আনি জোড়া লাগায় দলিল বানাই ফেলায়। এটা আহলুল বেদার বৈশিষ্ট্য, বেদাতের বৈশিষ্ট্য। দেখবেন যে যত বেদাত আছে বাংলাদেশে, আপনি ওই বেদাতকারীর সাথে কথা বলে দেখবেন প্রত্যেক বেদাতের তার কাছে দলিল আছে, কিন্তু ওই দলিলটা যখন আপনি দেখবেন যে ওই কাজের সাথে ওই আয়াতের কোনো দূরবর্তী সম্পর্ক নাই, ওই হাদিসের সাথে এই কাজটার দূরবর্তী কোনো সম্পর্ক নাই, একটার উপরে একটাকে কিয়াস করে করে বানাইছে। কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই, আল্লাহ রাসূল কি মারা যান না, রাসূল জীবিত। কই পাইছেন? কয় দেখেন আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর রাস্তায় মারা যায় খবরদার তাদেরকে মৃত বলিও না। তো এখানে কি রাসূলকে মৃত বলিও না বলছে আল্লাহ? কাকে মৃত বলিও না? শহীদদেরকে মৃত বলিও না। তো মিয়া শহীদ বড় না নবী বড়? তো শহীদ যদি না মরে তো নবী কেমনে মরে? দলিলের অবস্থা দেখেন। মানে বেদাতের সপক্ষে, প্রত্যেকটা বেদাতের সপক্ষে তার দলিল আছে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, রাত 1টা পার হয়ে গেছে, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না।
তো মূল কথা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে সাহাবায়ে কেরামের তরিকা, সাহাবায়ে কেরামের ইত্তেবা, সাবিলুল মুমিনিনের ইত্তেবা, সাহাবায়ে কেরামের মানহাজে, সালাফদের মানহাজে দিন বুঝতে হবে। যখনই সালাফদের বুঝ থেকে ডাইনে বামে চলে যাব, বুঝতে হবে আমি হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেছি। এজন্য সালাফি বা সালাফি মানহাজ বা আহলুস সালাফ এটা কোনো দলের নাম, ফেরকার নাম, গ্রুপের নাম, গোষ্ঠীর নাম না, এটা সমস্ত মুসলিমের নাম। তারা হলো সালাফের অনুসারী। যে মুসলিম বলে যে আমি সাহাবায়ে কেরামের অনুসরণ করি না, তাবেঈনে কেরামের অনুসরণ করি না, তাবেঈনদেরকে মানি না, আমি যুগে যুগে আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে মুহাদ্দিসিন এদেরকে মানি না, তো উনি হেদায়েতের উপরে নাই, উনি মুসলিমে না, উনি মুসলিম থেকে বাইরে গেছে। যদি কেউ বলে যে আমি সালাফ মানি না, আমি সালাফদের অনুসরণ করি না, আমি সালাফে সালেহিন অনুসরণ করি না, তো তিনি ইসলামের উপরেই নাই। তাহলে সমস্ত মুসলিমেই সালাফদের অনুসারী, সমস্ত মুসলিমে সালাফে সালেহিনের অনুসরণকারী। এটা আলাদা কোনো বৈশিষ্ট্যগত, আলাদা কোনো দল গ্রুপের নাম নয়। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা জীবনের সর্বক্ষেত্রে সালাফদের কদম বকদম ইত্তেবা করব। আজকে 1400 বছর পরে কোরআন এবং হাদিসকে নতুন করে বোঝার কোনো সুযোগ নাই। কোরআন এবং হাদিসের প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা হাদিসের বুঝ, প্রত্যেকটা হাদিসের আমল, প্রত্যেকটা আয়াতের আমল যুগে যুগে সালাফেরা করে গেছেন। সুতরাং আজকে 1400 বছর পরে যদি কেউ ওই সালাফদের বাহিরে কোনো ব্যাখ্যা পেশ করে, সালাফদের বাহিরে কোনো আমল আমাদেরকে করতে বলে, সেটা করার সুযোগ নাই। আমি যে কথাটা বলতেছিলাম সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন শুধু কিতাব নাজিল করেন নাই, কিতাবটা বোঝানোর জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য, বাস্তবায়নের জন্য সাথে একজন রাসূলও পাঠাইছেন। এই জন্য এই রাসূল কিতাবের বয়ান করবেন, ব্যাখ্যা করবেন, কাদের সামনে করবেন, কাদেরকে বুঝাবেন? স্টুডেন্ট লাগবে না? শিক্ষক হইতে গেলে ছাত্র লাগে না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র দুনিয়ার সকল মানুষের মুআল্লিম। তাহলে স্টুডেন্ট কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবাই স্টুডেন্ট, কিন্তু কিছু স্টুডেন্ট, কিছু ছাত্র লাগবে সরাসরি, যারা হাতে কলমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনে কারীমের তাফসীর, কোরআনে কারীমের আমল, কোরআনে কারীমের বাস্তবায়ন হাতে নাতে, হাতে কলমে সরাসরি শিখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের মধ্য থেকে কিছু মানুষকে আল্লাহ পাক কবুল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করছেন। এরা বাছাই করা মানুষ, আল্লাহ পাকের পছন্দের মানুষ। কারণ আল্লাহর নবীর, আল্লাহর হাবিবের, আল্লাহর খলিলের ছাত্র বানাবেন সরাসরি, সেগুলো আল্লাহই বাছাই করছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরা আল্লাহ রাব্বুল আলামিনের বাছাই করা তার খলিলের জন্য ছাত্র হিসেবে আল্লাহ পাক পছন্দ করেছেন, মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হইল কারা? আমরাও ছাত্র, তবে আমরা হইলাম পরোক্ষ ছাত্র। সরাসরি যারা হাতে কলমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখছেন, তারা হইলেন সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এজন্য সাহাবায়ে কেরাম কোরআনে কারীমের কোনো আয়াত নাজিল হইলে খালি আয়াতটা তেলাওয়াত করে মুখস্থ করে বাড়ি চলে আসতেন না। ওই আয়াতে কারীমাটা অর্থ জেনে নিতেন, ব্যাখ্যা জেনে নিতেন, ওই আয়াতে কারীমার আমলটাও তারা জেনে নিতেন। সুবহানাল্লাহ। একটা আয়াত যখন নাজিল হইতো, যে খালি মুখস্থ করি বা শিখি বাড়ি চলে আসছেন, এরকম ছিল না। এই আয়াতে কারীমাটার অর্থ কি হবে, মানা কি হবে, অনুবাদ কি হবে, এই আয়াতে কারীমার কোন শব্দের ব্যাখ্যা কি হবে, এই আয়াতে কারীমার আমলটা কি হবে, এই আয়াতে কারীমাটা কেমনে বাস্তবায়ন করতে হবে, এই জিনিসটা পুঙ্খানুপুঙ্খ রূপে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখে নিতেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আয়াত নাজিল হলো সূরা আল আনআমের 82 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন,
আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান আনেছে, যে মানুষগুলো ঈমান আনলো, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানটাকে তারা কখনো জুলুমের সাথে মিশ্রিত করে নাই। ঈমান আনার পরে ঈমানটাকে জুলুম থেকে মুক্ত রাখছে, জীবনে কোনোদিন জুলুম করে নাই। ঈমানের সাথে কি করে নাই? ঘুমাই গেছেন? ঈমানের সাথে কি করে নাই? জুলুম করে নাই। আল্লাহ বলছেন ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে নাই। যারা এই কাজটা করে নাই ঈমান আনার পরে, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলো হলো নিরাপত্তার অধিকারী। কিসের নিরাপত্তা? এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও নিরাপত্তা দিবেন, আখিরাতেও এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে এই মানুষগুলো সারা দুনিয়ার নেতৃত্ব দিবেন, সারা দুনিয়া তারা পরিচালনা করবে, সারা দুনিয়াতে কোথাও তাদের জন্য কোনো ভয়ের কোনো কারণ থাকবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা, আজকে সারা দুনিয়াতে সমগ্র পৃথিবীতে সবচাইতে মাজলুম, সবচাইতে নির্যাতিত মানুষ কারা? সবচাইতে নিরাপত্তাহীনতায় ভুগে কারা? আমাদের চোখের সামনে এই মিয়ানমারের যে ভাই বোনগুলো আসছে, কত অসহায়, কত নিরাপত্তাহীন হয়ে আরেক দেশে যান বাঁচানোর জন্য আসছে। তাও শুধু নারী আর শিশু আসছে, যুবকেরা কিশোরেরা এখানে আসতেও পারে নাই। আসার আগেই তাদেরকে গণহত্যা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, সব মেরে ফেলা হয়েছে। সেই ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদেরকে প্রতিদিন পশু পাখির মতো গুলি করে করে হত্যা করা হয়। এইভাবে সারা দুনিয়ার, সমগ্র দুনিয়াতে যদি তাকাই দেখি, মার খাওয়া জাতি একটা, নিরাপত্তাহীন জাতি একটা, মার দেওয়ার জাতি সবাই। কি বলেন? মার দেওয়ার জাতি মুসলিম ছাড়া সবাই, মার খাওয়ার জাতি একটাই, খালি মুসলিমেরা। অথচ আল্লাহ বললেন উলাইকা লাহুমুল আমনু, নিরাপত্তা পাবে এই মানুষগুলো। তো এদের নিরাপত্তা নাই কেন? কথা বলে না, এদের নিরাপত্তাটা নাই কেন? তাহলে আল্লাহর ওয়াদা কি ঠিক নাই? নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার জন্য যে শর্তটা দিবেন, এই শর্ত এরা লঙ্ঘন করছে। এরা এই শর্তটা মানে নাই। শর্ত লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে নিরাপত্তা তুলে নিছেন। এরা এদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করেছে। এরপরে আমরা আসতেছি জুলুমের ব্যাখ্যা। মানে প্রথম কথাটা মনে রাখেন, এরা ঈমানের সাথে এদের জুলুমকে মিশ্রিত করছে। যখনই তারা শর্ত ভঙ্গ করবে, আল্লাহর দেওয়া এই ওয়াদা তারা পাবে না। আল্লাহ পাক এরপরে বলছেন ওয়াহুম মুহতাদুন, যে মানুষটার ঈমান জুলুম মুক্ত আছে, জুলুম মিশ্রিত হয় নাই, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে হেদায়েত প্রাপ্ত জাতি। সুবহানাল্লাহ। দুনিয়াতে সবাই দাবি করে হেদায়েতের উপরে আছে। সবাই বাংলাদেশে দেখবেন তৌহিদি জনতা, বাংলাদেশে সব তৌহিদি জনতা, মুশরিকি জনতা কেউ নাই, সব কি তৌহিদি জনতা। দেখবেন পোস্টারে লেখা থাকে তৌহিদি জনতা, ব্যানারে লেখা থাকে তৌহিদি জনতা, মাইকে প্রচার করে সম্মানিত সুপ্রিয় তৌহিদি জনতা, সব তৌহিদি জনতা। কিন্তু তৌহিদি জনতা তৌহিদে বুঝে না। তাওহীদ কাকে বলে জিজ্ঞাসা করলে সেটাও জানে না। তাওহীদ কত প্রকার এটাও জানে না। তাওহীদের বিপরীত কি এটাও জানে না। তাওহীদের কোনো জ্ঞান নাই, এমনি সবাই তাওহীদি জনতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাওহীদের উপরে ভিত্তি করে চলে তারাই হলো মুহতাদুন। যাদের ভিতরে তাওহীদ আছে এরাই হলো হেদায়েত প্রাপ্ত মানুষ। আচ্ছা, এই আয়াতে কারিমাটা নাজিল হলো। নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম বসে এই আয়াতে কারিমাটার অর্থ জানার চেষ্টা করতেছেন। আয়াতটার মধ্যে আল্লাহ বলছেন,
ঈমান আনার পরে জুলুমকে মিশ্রিত করা যাবে না। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বলে, শোনো ভাই, মনে হয় আমরা কেউ দুনিয়াতেও আল্লাহর নিরাপত্তা পাওয়ার যোগ্য না, আখেরাতেও আমরা কেউ আল্লাহর নিরাপত্তা পাওয়ার যোগ্য না। আমরা মনে হয় কেউ হেদায়েতের উপরে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ঈমান আনার পরে জুলুম মিশ্রিত করা যাবে না। আমরা তো জেনে না জেনে কত রকমের জুলুম কতভাবে করে ফেলি। জুলুম করি নাই এরকম মানুষ তো আমরা একজনও নাই। তাহলে জুলুম যেহেতু করি, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। সাহাবায়ে কেরাম আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। আমরা তো সবাই জুলুমের সাথে ঈমানকে মিশ্রিত করে ফেলেছি, সবাই তো কম বেশি জুলুম করে ফেলেছি, আমাদের কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা তো কোরআনে কারীমের এই আয়াতের এই জুলুমের ব্যাখ্যাটা বুঝো নাই। ওই জুলুমের তাফসীর শিখে নিবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে কারীমের মধ্যে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলেন, শিরিক হলো জুলমে আযীম, মহান জুলুম, বড় জুলুম। আল্লাহ পাক বলছেন, ঈমান আনার পরে যেই মুসলিমেরা তাদের ঈমানকে শিরিকের সাথে মিশ্রিত করবে না, শিরিক মুক্ত তাওহীদি ঈমান যাদের থাকবে, এই মানুষগুলো দুনিয়াতেও নিরাপত্তা পাবে, আখিরাতেও নিরাপত্তা পাবে। এই মানুষগুলোই হেদায়েতের উপরে থাকবে। সুবহানাল্লাহ। আজকে মুসলমান শিরিক করে কি করে না? করে। মানে কি? শিরিক তো করে করে শিরিককে বৈধ করার জন্য, শিরিককে হালাল বানানোর জন্য কত রকমের কৌশল, কত রকমের প্রচেষ্টা। কুফাররা, মুশরিকেরা না, মুসলমানেরা, মুসলিমেরাই। এখন আর কাফের লাগবে না শিরিক করার জন্য, মুসলমানেরাই শিরিকের পক্ষে মাঠে ময়দানে নেমে গেছে। মুসলিম এখন শিরিকের পক্ষে, তাওহীদের বিরুদ্ধে। আল্লাহ পাক বলছেন, যেই মুসলমান যারা যতদিন পর্যন্ত শিরিক মুক্ত তাওহীদি ঈমানের উপরে থাকবে, ততদিন তাদের উপরে আমার নিরাপত্তা বহাল থাকবে। যখনই শিরিক মুক্ত ঈমান উঠে যাবে, শিরিকের সাথে মুসলমান যুক্ত হয়ে যাবে, তখন সারা দুনিয়াতে তারাই মার খাবে, তারাই নির্যাতিত হবে। আজকে আমাদের নির্যাতিতার জুলুমের মূল কারণ হলো আমরা আজকে তাওহীদি ঈমান ছেড়ে দিছি, আমরা শিরিকের মধ্যে ডুবে গেছি, শিরিকের দিকে ফিরে যাচ্ছি। যতদিন সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, যতদিন মুসলমান শিরিক মুক্ত ছিল, ততদিন সারা বিশ্ব মুসলমানদেরকে ভয় পাইছে। আর যখনই মুসলিম আস্তে আস্তে শিরকের দিকে যাচ্ছে, তাওহীদ ভুলে গেছে, তখনই মুসলিম আস্তে আস্তে পর্যায়ক্রমে দুর্বল হয়ে গেছে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, যে কথাটা আমি বলতেছিলাম, এখানে দেখেন এই আয়াতে কারিমাটা নাজিলের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার সাহাবীরা ব্যাখ্যা নিছেন। এইভাবে কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াত নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতে কারিমাটার ব্যাখ্যা দিতেন, ওই আয়াতে কারিমাটার আমলটা শিখাই দিতেন, কোন আমল কেমনে করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে শুধু বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এখন সালাত কেমনে কায়েম করবে? ছাত্ররা, মুসলিমেরা, ওই কোরআনের অনুসারীরা, ওই সালাতের পদ্ধতি, ওই সালাতের তালিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। শিক্ষা দিয়ে উম্মতকে বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার উম্মত, আমি নবী যেমনে নামাজ পড়ি, আমি নবী যেভাবে সালাত আদায় করি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা ওইভাবে সালাত কায়েম করবে। সুবহানাল্লাহ। এর বাহিরে কোন পদ্ধতিতে সালাত কায়েম করা
যাবে না। সূরা নূরের 30 নম্বর আয়াত আর 31 নম্বর আয়াতে কারিমা নাজিল হইল। এই দুটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হিজাবের বিধান বর্ণনা করেছেন, পর্দার বিধান বর্ণনা করেছেন। এই দুটা আয়াতে কারিমা রাত্রিবেলায় এশার নামাজের সময় নাজিল হয়েছে, এশার নামাজের আগে নাজিল হয়েছে। 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের পর্দার আয়াত নাজিল করছেন। 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন নারীর পর্দার আয়াত নাজিল করছেন। আল্লাহ পাক পুরুষদের জন্য দুটি পর্দাকে ফরজ করে দিয়েছেন, নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টি পর্দাকে ফরজ করেছেন। পুরুষের জন্য কয়টা? নারীর জন্য কয়টা? 4টা। পুরুষের দুটা কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ পাক পুরুষদেরকে বলে দিলেন, তোমাদের দুটি পর্দা, তোমাদের দুটি হিজাব হলো, 1 নম্বর হলো গাদ্দে বাসার, তোমাদের দৃষ্টিগুলোকে সংযত করে রাখবা, দৃষ্টিগুলোকে নিয়ন্ত্রণ করবা, চোখগুলোকে কন্ট্রোল করবা। আবার রাস্তা দিয়ে হাঁটার সময় চোখ বন্ধ করে হাঁটবা না। চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন হাঁটতে বলেন নাই, চোখ কান খোলা রাখতে হবে। আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গেলেও চোখ কান খোলা রাখে দাওয়াত দিতে হবে। আলা বাসিরাতিন, বাসিরা মানে চোখ খোলা রেখে, চোখ কান সবসময় খোলা রাখতে হবে, বন্ধ রাখা যাবে না। তবে আল্লাহ পাক বলছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা তাদের চক্ষুগুলাকে, দৃষ্টিগুলাকে নিয়ন্ত্রণ করবে, সংযত রাখবে। এটা হলো পর্দা। 2 নম্বর পর্দা হলো পুরুষের ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, তারা তাদের যৌবনকে, তারা তাদের যৌনাঙ্গকে নিয়ন্ত্রণ করবে, হেফাজত করবে। কোনো প্রকারের অশ্লীলতা, জেনা, ব্যভিচারের সাথে জড়িত হবে না। তারা তাদের যৌবনকে কি করবে? নিয়ন্ত্রণ করবে, হেফাজত করবে। তাহলে বোঝা যায় বিবাহের আগে প্রেম করা কি যাবে? যাবে না। প্রেম করার সময় হলো বিবাহের পরে, বিবাহের আগে নয়। আগে করলে সেটা প্রেম হয় না, সেটা হয় জেনা, ব্যভিচার, অশ্লীলতা। আর পরে করলে, স্ত্রীর সাথে প্রেম করলে ওইটার নাম প্রেম, ওইটার নাম মহব্বত, ওইটার নাম ইশক। আচ্ছা, আল্লাহর সাথে রাসূলের সাথে প্রেম করবেন না ভালোবাসা করবেন? জি কয় না দেখি অনেকে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে ভালোবাসা, মহব্বত করবেন না প্রেম করবেন, ইশক করবেন? প্রেম করা যাবে আল্লাহ এবং রাসূলের সাথে? দেখবেন আমাদের সমাজে, আমাদের দেশে কত গান গায়, আল্লাহর সাথে প্রেম করে, রাসূলের সাথে প্রেম করে। রাসূলের আশেক, আল্লাহর আশেক। আশেক মানে ইশক মানে প্রেমিক, ইশক মানে প্রেম, আশেক মানে প্রেমিক। আর মহব্বত মানে হলো ভালোবাসা। মহব্বত এক জিনিস, ইশক আরেক জিনিস, দুইটা দুই জিনিস। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে মহব্বত করতে বলা হয়েছে, প্রেম করতে বলা হয় নাই। আজকে আমরা প্রেম করার কারণে আল্লাহ এবং আল্লাহ রাসূল কেন্দ্রিক অসংখ্য শিরিক করে, বেদাত করে বসে থাকে। কারণ মহব্বতের একটা সীমারেখা আছে, প্রেমের কোনো সীমারেখা নাই। মহব্বত করতে হলে অনেক লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, ইচ্ছা করলে সবকিছু করা যায় না। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কি করতে হবে? ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পুরুষদেরকে বলে দিছেন, তোমাদের দৃষ্টিগুলো সংযত রাখো আর তোমাদের যৌবনকে, যৌনাঙ্গকে হেফাজত করো, সংরক্ষণ করো। আচ্ছা, 31 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য 4টা পর্দার বিধান দিয়েছেন। 1 নম্বর হলো ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। 1 নম্বর পর্দা হলো নারীরাও তাদের দৃষ্টিগুলোকে সংযত করবে, তাদের চোখগুলোকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারাও তাদের যৌবনকে, যৌনাঙ্গকে হেফাজত করবে, সংরক্ষণ করবে। 3 নম্বর বিধান হলো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা।
তারা তাদের জিনাতকে, তারা তাদের সৌন্দর্যটাকে প্রকাশ করবে না। সব ধরনের সৌন্দর্য মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক তাদের মধ্যে যত জিনাত দিয়েছেন, কোন জিনাত, কোন সৌন্দর্য তারা বাহিরে কারো সামনে প্রকাশ করবে না। 4 নম্বর বিধান, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, তারা তাদের বুকের উপরে অতিরিক্ত আলাদা একটা ওড়না দিয়ে দিবে। 4 নম্বর হিজাব হলো সবকিছু করার পরেও আলাদা একটা ওড়না, বড় ওড়না তারা শরীরের উপরে দিয়ে দিবে। এই আয়াতে কারিমাটা নাজিলের আগেও আল্লাহ রাব্বুল আলামিন নারীদের পর্দার বিধান নাজিল করছেন, কিন্তু ওই বিধানের ভিতরে এই কথাটা ছিল না, একটা ওড়না দেওয়ার কথা ছিল না। যেদিন রাত্রে এই আয়াতে কারিমাটা নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাই দিলেন। সাহাবায়ে কেরাম বাড়িতে গিয়ে এই আয়াতে কারিমা দুটা প্রত্যেক ঘরে ঘরে তেলাওয়াত করে করে শোনাই দেওয়া হলো। সাহাবীরা তাদের ছেলেদেরকে ডেকে, মেয়েদেরকে ডেকে, স্ত্রীদেরকে ডেকে এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করে করে শোনাই দিলেন। সাহাবায়ে কেরামের স্ত্রীরা, সাহাবায়ে কেরামের মেয়েরা, মহিলা সাহাবীরা রাত্রিবেলায় 3টা হিজাবের বিধান বুঝছেন, আরেকটা বুঝেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, ও নারীরা তোমরা তোমাদের বুকের উপরে একটা বড় ওড়না ব্যবহার করো, তোমাদের বুকগুলাকে ঢেকে দাও বড় ওড়না দ্বারা, খেমার দ্বারা ঢেকে দাও। এখন কোন ধরনের ওড়না, কোন ধরনের খেমার সাহাবায়ে কেরামের স্ত্রীরা, মেয়েরা বুঝতে পারেন নাই। রাত্রিবেলায় ঘুমানোর আগে একজন আরেকজনের বলে, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আয়াত নাজিল হয়েছে, এই আয়াতে কারিমা আমল করার আগে আজকে রাত্রে ঘুমানো যাবে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের উপরে আয়াত নাজিল হতো, ওই আয়াতের আমল না করে কোন সাহাবী ঘুমাইতেন না। ওই আয়াত বাস্তবায়ন করে আল্লাহর হুকুম মানার পরে ঘুমাইতে যাইতেন। এখন এই আয়াতটা তারা ভালো করে বুঝতে পারেন নাই, কেমনে আমল করবেন। তাফসীরের মধ্যে এসেছে, রাত্রিবেলায় সাহাবায়ে কেরামের স্ত্রীরা, সাহাবায়ে কেরামের মহিলারা কাপড় কেটে কেটে নিজেদের পছন্দ মতো একটা একটা ওড়না বানায় নিছেন। আল্লাহু আকবার। রাত্রে ঘুমানোর আগে এই আয়াতের আমল করার জন্য নিজেরা একটা একটা ওড়না বানায় নিছেন, একটা ওড়না তৈরি করে নিছেন। ওড়না তৈরি করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে কোরআনে কারিমের হুকুম মেনে নিয়ে তারপরে তারা ঘুমাইছেন। সকালবেলা দেখা গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে মহিলাদের বিশাল বিশাল লাইন, লম্বা লাইন পড়ে আছে আম্মা জানদের ঘরের সামনে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো, আজকে এত নারী, এত মহিলা এই জায়গায় সমবেত হইল কেন? তখন জানা গেল রাত্রে তারা যে আমলটা করেছেন ওই আমলটা সঠিকভাবে হয়েছে কিনা, ওড়নাটা যে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ওড়না চাইছেন ওই রকম ওড়না হয়েছে কিনা। আল্লাহু আকবার। আজকে আমাদের মায়েরা, কিছু মায়েরা, কিছু বোনেরা কোনো প্রকার পর্দা ছাড়া, হিজাব ছাড়াই চলাফেরা করে, তাও তারা মুসলমান। আবার কিছু বোনেরা নিজেদের ইচ্ছা মতো হিজাব ব্যবহার করে, নিজেদের পছন্দ মতো বানায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পর্দা পছন্দ করেন কিনা, আল্লাহ আমার উপরে এইরকম পর্দা ফরজ করছেন কিনা সেটা তোয়াক্কা দাঁড়ে না। এমন বোরকা পড়ছেন, এমন আকর্ষণীয় যে মানুষ তাকাইতে মন চায়। তো এই বোরকা পরে লাভটা কি? বোরকাটা হইলো, হেজাবটা হইলো যাতে আমার সৌন্দর্য ঢেকে থাকে। এখন ওইটা দিয়ে যদি আরো সৌন্দর্য বেশি করে ফুটে তোলানো হয় তাহলে এই বোরকা পরার দরকারটা কি? তার থেকে তো আগে যেটা ছিল ভিতরে ওইটাই ভালো। এরপরে যদি বোরকাটা হয় টাইট ফিট, শরীরের সব বোঝা যাচ্ছে, তাহলে ওই বোরকা পরে তো আরো ক্ষতি হইলো, আগে তো আরো ভালো ছিল। এরকম বিচিত্র ধরনের হেজাব দেখবেন বর্তমানে বাংলাদেশে আছে। অনেক বোনেরা নিজেদের পছন্দ মতো মনে চাইছে যেমনে তেমনে তারা বোরকা পরে, হেজাব পরে। কিন্তু দেখেন সাহাবায়ে কেরামের মহিলারা আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ওড়না চাইছেন ওই রকম ওড়না হয়েছে কিনা সকালবেলা এটা বুঝার জন্য আম্মা জানদের কাছে এসে গেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওই আয়াতে কারিমা নাজিলের পরে রাত্রিবেলায় ঘুমানোর আগে আল্লাহ রাসূল থেকে শিখে নিছেন। সুবহানাল্লাহ। মহিলারা সকালে আসার আগে, রাত্রে ঘুমানোর আগে আম্মাজান শিখে নিছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেমনে ওড়নাটা বানাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন এই ওড়নাটার পরিমাণ হবে মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত। এই ওড়নাটা হবে মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত হবে। আগে আমাদের মায়েরা, খালারা, নানিরা, দাদিরা দেখতেন এইরকম বোরকা পড়তো, উপরে যেটা পড়তো এটা একেবারে মানে কোমরের নিচেও যেত, এরকম বড় করে বানাইতো। আজকে এটা ছোট হইতে 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 একবারে এখন কাঁধের উপরে উঠে গেছে। কিন্তু এই ওড়নাটা ছিল মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে শিখাই দিয়েছেন রাত্রে। আম্মাজান আয়েশা ওই নমুনায় রাত্রে ওড়না বানায় ফেলছেন। সকালবেলা সমস্ত সাহাবায়ে কেরামের মহিলা সাহাবীরা, সকল সাহাবিয়াতেরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখে নিলেন। সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শিখার জন্য, কোরআন বুঝার জন্য, কোরআন আমল করার জন্য একদল সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, পছন্দ করেছেন তার নবীর ছাত্র হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্য কিয়ামত পর্যন্ত সকল মানুষের উপরে বাধ্যতামূলক করে দিয়েছেন ওই ছাত্রগুলোকে অনুসরণ করার জন্য। সুবহানাল্লাহ। দ্বীনের যে কোনো বুঝ, আকীদার ক্ষেত্রে আকীদা মানতে হবে, আকীদা গ্রহণ করতে হবে ওই সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেইভাবে আকীদা শিখছেন ওইভাবে আকীদা হইতে হবে। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেইভাবে দ্বীন শিখেছেন, মানহাজ শিখেছেন, তরিকা শিখেছেন, দ্বীন মানার পদ্ধতি শিখেছেন, এই পদ্ধতি সাহাবায়ে কেরামের মতো হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই সুন্নাত, যেইভাবে আমল করার পদ্ধতি শিখেছেন, কিয়ামত পর্যন্ত সব মুমিনদের ওই আমলের পদ্ধতি সাহাবায়ে কেরামের মতো হইতে হবে। সুবহানাল্লাহ। যদি ওই সাহাবায়ে কেরামের পদ্ধতির বাহিরে গিয়ে কেউ কোনো নতুন পদ্ধতি, নতুন সিস্টেম, নতুন তরিকা আবিষ্কার করে, ওই তরিকাটা হবে গুমরাহি তরিকা, ওই তরিকাটা হবে জাহান্নামে যাওয়ার তরিকা। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় এই কথাটা বলছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আনসার আর মুহাজির যেই সাহাবায়ে কেরাম আছে, এই সাহাবায়ে কেরামদের মধ্য থেকে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এদেরকে যারা কিয়ামত পর্যন্ত ইহসানের সাথে অনুসরণ করবে, ইহসানের সাথে এদেরকে যারা ইত্তেবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হবেন, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হবেন। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামকে অনুসরণ করা বাধ্যতামূলক। সাহাবায়ে কেরামকে ইহসানের সাথে ইত্তেবা করা, ইহসানের সাথে অনুসরণ করা উম্মতের জন্য বাধ্যতামূলক। আনসার এবং মুহাজির সাহাবীদের কথা আল্লাহ পাক বলেন, এরপরে বলছেন যারা তাদেরকে ইহসানের সাথে ইত্তেবা করবে, অনুসরণ করবে, আল্লাহ পাক এদের জন্য জান্নাত বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। কারণ এদের পদ্ধতিতে যদি কেউ আমল না করে, আকীদা না হয়, দ্বীন না বুঝে, তাহলে সে বিকৃত দ্বীন বুঝবে। কিয়ামত পর্যন্ত কোনটা সঠিক দ্বীন, কোনটা বিকৃত দ্বীন, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সুন্নাত, কোনটা বিদআত, কোনটা শিরক, কোনটা তাওহীদ, এই মানহাজ, এই পদ্ধতি, এই তরিকা সাহাবায়ে কেরাম থেকে নিতে হবে। সাহাবায়ে কেরাম থেকে না নিলে যেমনি ভাবে খারেজিরা সাহাবায়ে কেরামের সোহবত বঞ্চিত হওয়ার কারণে গোমরাহ হয়েছে,
শিয়ারা সাহাবায়ে কেরামের সোহবত বঞ্চিত হওয়ার কারণে গোমরাহ হয়েছে, ঠিক একইভাবে কিয়ামত পর্যন্ত যারা সাহাবায়ে কেরামের ফাহাম অনুযায়ী, বুঝ অনুযায়ী কোরআন সুন্নাহ বুঝবে না, সাহাবায়ে কেরামের আকীদার সাথে তাদের আকীদা মিলাবে না, সাহাবায়ে কেরামের আমলের সাথে তাদের আমল মিলাবে না, এরা গোমরাহির দিকে চলে যাবে, হেদায়েতের উপরে থাকা সম্ভব হবে না। এই সাহাবায়ে কেরামদের নাম হলো সালাফ। এদের নাম কি? সালাফ। সালাফ মানে পূর্ববর্তী। সালাফ মানে কি? পূর্ববর্তী। যেমন তিরমিজির মধ্যে একটা হাদিস আছে, যদিও হাদিসটা দঈফ, হাদিসের মধ্যে সালাফ শব্দটা ব্যবহার আছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, তোমরা হইলা আমাদের সালাফ, আমরা হইলাম তোমাদের অনুগামী। তাহলে এই সালাফ মানে পূর্ববর্তী, মানে তোমরা আমাদের আগে মারা গেছো, তোমরা আমাদের সালাফ। এই সালাফ মানে পূর্ববর্তী। আর মূলত সাহাবায়ে কেরাম বলতে, আসল অরিজিনাল সালাফ বলতে সাহাবায়ে কেরামেরা হইলেন সালাফ, সালাফে সালেহ। এই উম্মতের সালাফ হলেন, এই উম্মতের সালাফে সালেহিন হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এজন্য সূরা তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার, আল্লাহকে ভয় করো আর সাদিকিনদের অনুসারী হয়ে যাও। কাদের অনুসারী? সাদিকিনদের। সাদিকিন কারা? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিঈনের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা করে বলছেন, এই সাদিকিন হলো হুমুস সাহাবাতুল কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক সাদিকিন বলছেন, কিয়ামত পর্যন্ত সব ঈমানদারদেরকে বলছেন সাহাবায়ে কেরামের মতো হয়ে যাও। সাহাবায়ে কেরামের তরিকা, সাহাবায়ে কেরামের মানহাজ যদি কেউ অনুসরণ না করে, এটা জাহান্নামে যাওয়ার কারণ। সূরা আন-নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে কেউ যদি আমার নবীর সুন্নত নিয়ে দ্বিধা সংকোচে থাকে, আমার নবীর সুন্নতের বিরুদ্ধাচরণ করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের তরিকা বাদ দিয়ে অন্য তরিকার ইত্তেবা করে। এখানে সাবিলিল মুমিনিন মানে সাবিলিস সাহাবাতুল কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এখানে যে মুমিনের তরিকার কথা বলা হয়েছে, এই মুমিন কারা? সাহাবায়ে কেরামরা। এই সাহাবায়ে কেরামের তরিকা, সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে যদি অন্য তরিকার অনুসরণ করে, তাহলে আল্লাহ বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। এই লোকটা যেই দিকে যেতে চায় আল্লাহ তাকে সেই দিকে ফিরিয়ে দিবেন, পরিণতিতে তার জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে তরিকা হবে, মূল তরিকা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানতে হবে, কিন্তু তরিকা মানার পদ্ধতি, মানহাজ হবে সাবিলিল মুমিনিন, মানে সাহাবায়ে কেরামের তরিকা, সাহাবায়ে কেরামের মানহাজ। কথাটা বুঝতে পারছেন? মানে অনুসরণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইতাআত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইত্তেবা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাটা করতে হলে তার সরাসরি ছাত্র সাহাবায়ে কেরামদের থেকে পদ্ধতিটা, মানহাজটা শিখে নিতে হবে। আকীদা হবে রাসূলের, আমল হবে রাসূলের, ইবাদত হবে রাসূলের, সব রাসূলের পদ্ধতিতে। কিন্তু রাসূলের পদ্ধতিটা সাহাবায়ে কেরামের মানহাজে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। যেমন ধরেন একটা বড় রাস্তা, বিশ্ব রোড। এই বিশ্ব রোডটা হলো আকীদা। এই বিশ্ব রোডের উপরে চলার জন্য কিছু নিয়ম কানুন আছে। ইচ্ছা করলে এত বড় রাস্তা পাইছি, আমার গাড়ি যেখান দিয়ে ইচ্ছা যেভাবে ইচ্ছা চালানো যাবে না। চালাইতে গেলে ডানে চালাবেন না বামে চালাবেন, এটার একটা নিয়ম আছে।
আরব দেশে গেলে আমরা রাস্তার ডান দিকে, এই দেশে আসলে কি বাম দিকে। এখন যদি কোন না ওই দেশে ডান দিকে চালাইছি, এদিকেও আমি ডান দিকে চালানো যাবে? তাহলে বোঝা গেল রাস্তার উপরে চলার জন্য একটা নীতিমালা আছে, আইন কানুন আছে। এই রাস্তাটা হলো আকীদা, রাস্তাটা হলো সহি আকীদা। বিশ্ব রোডটা হলো কি, কথা বলে না, কে ঘুমাইছেন? বিশ্ব রোডটা হলো সহি আকীদা, সিরাতে মুস্তাকিম, বিশুদ্ধ আকীদা। কিন্তু বিশুদ্ধ আকীদার উপরে চলতে গেলে একটা মানহাজ লাগবে, পদ্ধতি লাগবে, নীতিমালা লাগবে। এই নীতিমালার নাম সহি মানহাজ। যদি সাহাবায়ে কেরামের পদ্ধতিতে চলি তখন এটা সহি মানহাজ, যদি সাহাবায়ে কেরামের পদ্ধতির বাহিরে চলি এটা বাতিল মানহাজ। এবার বুঝতে পারছেন? একটা আকীদা আর একটা মানহাজ। আকীদা হলো সিরাতে মুস্তাকিম, আকীদা হলো বিশ্ব রোড, শরীয়ত, এইটার উপরে চলার যে নীতিমালা সেটা হলো মানহাজ। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমার রাসূলের তরিকা জানার পরে, আমার রাসূলের সুন্নাত স্পষ্ট হওয়ার পরে কারো মনে দ্বিধা সংকোচ থাকা যাবে না। তবে আমার রাসূলের সুন্নাতটা তোমাকে অনুসরণ করা লাগবে সাহাবায়ে কেরামের রাস্তায়, সাহাবায়ে কেরামের তরিকায়। তাহলে যদি পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে কোন তরিকা বানানো হতো, তাহলে প্রথম তরিকা হতো তরিকায়ে আবু বকরিয়া, কি বলেন, হইতো না? তরিকায়ে ওমরিয়া, তরিকায়ে ওসমানিয়া, তরিকায়ে আলিয়া, তরিকায়ে ইবনে আব্বাসিয়া, তরিকায়ে ইবনে ওমরিয়া, হইতো না? এরকম এরকম কোন তরিকার নাম শুনছেন? বাংলাদেশে কয় তরিকা আছে? 126-এরও বেশি আছে। অনেক তরিকা, অসংখ্য তরিকা আছে। এইসব তরিকার মধ্যে কিছু শর্টকাট, কিছু লম্বা, বিভিন্ন ধরনের তরিকা আছে। অথচ আল্লাহ পাক মুমিনদের জন্য ঠিক করে দিয়েছেন যে তরিকা হবে তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই তরিকা মানার মানহাজ হবে সাবিলুল মুমিনিন, হবে সাহাবায়ে কেরামের মানহাজ। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামের মতো আমাদের ঈমান হইতে হবে। ঈমানটা হইতে হবে কাদের মতো? কার মতো? কথা বলেন না। ঈমান কার মতো? অনেকে কথা বলেন না। ঈমান কার মতো হবে? কেন সাহাবায়ে কেরামের মতো? আল্লাহ রাসূলের মতো হওয়া যাবে না কেন? আমার ঈমান যদি আল্লাহ রাসূলের মতো হয় অসুবিধা আছে না? জি, আল্লাহ পাক বলতেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের ঈমানটা যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয় তাহলেই তোমরা মনে করবে হেদায়েতের উপরে আছো। যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোমাদের ঈমান না হয় তাহলে তোমরা হেদায়েতের উপরে নাই। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। এখন আল্লাহ রসুলের মতো ঈমান না বলি সাহাবায়ে কেরামের মতো ঈমান বললেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঈমান আনা দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব না। কারণ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন জিনিস দেখছেন যেই জিনিস আমরা কোনোদিন দেখা সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে স্ব আকৃতিতে দুইবার দেখছেন, দেখছেন না? জিবরিল আলাইহিস সালামকে 600 ডানা সহকারে স্ব আকৃতিতে দুইবার জিবরিল আলাইহিস সালামকে দেখছেন। আমরা কয়বার দেখছেন? দেখছেন। কেউ দেখবো কিয়ামত পর্যন্ত? দেখারও কোনো সম্ভাবনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে দেখেছেন, সমস্ত নবীদের নামাজে ইমামতি করছেন। আমরা কয় নবী দেখছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখি নাই, অন্য নবী দেখা তো দূরের কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান দেখেছেন, দ্বিতীয় আসমান দেখেছেন, সবগুলো আসমান দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আরো কত সিদরাতুল মুনতাহা দেখেছেন, কত কিছু দেখেছেন। আমি আপনি কিয়ামত পর্যন্ত এগুলা দেখা কোনোদিন সম্ভব? তাহলে আমরা ঈমান আনবো রাসূলের মতো কেমনে? রাসূলের মতো ঈমান আনা সম্ভব? এই জন্য আল্লাহ পাক বলছেন তোমাদের ঈমানটাকে মিলাও সাহাবায়ে কেরামের সাথে, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলাও। সাহাবায়ে কেরামের ঈমানের সাথে যদি তোমাদের মিল থাকে তাহলে মনে করবে হেদায়েতের উপরে আছো।
সাহাবায়ে কেরাম ঈমানের ব্যাপারে একটু সন্দেহ হইলে তারা সব সময় এই সম্ভাবনার মধ্যে, এই আশঙ্কার মধ্যে থাকতেন, আহারে আমার ঈমান কোন সময় চলে যায়, আমি কোন সময় মুনাফিক হয়ে যাই, আমি কোন সময় গোমরাহির দিকে চলে যাই। আর আমরা নিশ্চিন্তে বসে আছি, নামাজ নাই, তাও ঈমান কিন্তু ঠিক আছে। ঠিক আছে না? ঈমান কিন্তু অনেক মজবুত আছে, নামাজ নাই। সাহাবায়ে কেরাম নামাজ না পড়লে কুফরি মনে করতেন। সমস্ত সাহাবায়ে কেরামের এই ব্যাপারে ইজমা ছিল, সালাত ছেড়ে দেওয়াটা কুফরি। জামিআত তিরমিজির হাদিস। সকল সাহাবায়ে কেরাম এই ব্যাপারে একমত ছিলেন, ইজমা ছিলেন, সালাত ছেড়ে দেওয়া কুফরি। তাহলে বোঝা যায় যারা আমরা নামাজ ছেড়ে দিছি তাদের ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলছে না, মিলে নাই। কারণ সাহাবায়ে কেরাম মনে করতেন ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুমিনের মাঝে আর শিরক কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ আছে ঈমান আছে, নামাজ নাই ঈমান নাই। আমরা মনে করি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। তাহলে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে আমাদের ঈমান কিন্তু মিলে নাই, মিলছে না, মিলে নাই। সুতরাং এই ঈমান নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছা কোনোদিনও সম্ভব না। যে ঈমান আমাকে কয়েক গজ দূরে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না, ওই ঈমানের পাওয়ার, ওই ঈমানের শক্তি এত দুর্বল, ওই ঈমান আমাকে হাজার হাজার মাইল দূরে জান্নাত পর্যন্ত নিতে পারে না। ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না যে ঈমান মসজিদ পর্যন্ত নিতে পারে না। সকালবেলায় ফজরের আযান দিছে, মসজিদ থেকে ঘোষণা আসতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যদি কালেমার সাক্ষ্যদাতা হই, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যদাতা হই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যদাতা হই, ওই মসজিদের আযান দেওয়ার সাথে সাথে চুম্বকের মতো আমার অন্তরের ভিতরে স্পর্শ লেগে যাবে। আমার অন্তরকে টানতে থাকবে ওই মসজিদের দিকে, কারণ আমার অন্তরেও আছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে টান মারা শুরু করবে। ওই টানে আমি ঘুম থেকে উঠে মসজিদে চলে যাব। যদি এই টানটা না আসে, বুঝতে হবে এই জায়গায় গন্ডগোল দেখা দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো নাই, কাজ করতেছে না, কাজ করতেছে না। যদি কাজ করতে তো ওই লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যেখানে পাওয়া যাবে সেখানে শুধু টানতো, একে টানতেছে না মানে চুম্বকের আকর্ষণ নাই, টানা না। বুঝতে হবে চুম্বকের ভিতরে ঝামেলা আছে, সমস্যা তৈরি হয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করছেন, মুনাফিকের মাঝে আর মুমিনের মাঝে পার্থক্য হলো সালাত। সালাতুল ইশা এবং ফজরে যারা উপস্থিত হতে পারে না তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক বলছেন। কারণ মুনাফিকের কাছে এই দুইটা নামাজ সবচেয়ে বেশি ভারী। আসকালুস সালাতে আলাল মুনাফিকিন। অথচ ফজরের নামাজে মাসে একদিন যায় গেছে কিনা তারও ঠিক নেই, তাও কিন্তু ঈমান ঠিক আছে। আল্লাহ রাসূল বলতেছেন মুনাফিক, কিন্তু আমি বলি আমার ঈমান ঠিক আছে। তাহলে আমি যে কথাটা বলছিলাম যে সাহাবায়ে কেরামের ঈমান ছিল যেরকম, সেই রকম ঈমান যদি না মিলে ওই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এই জন্য আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোমাদের ঈমানটা হওয়া লাগবে, তাহলে মনে করবে হেদায়েতের উপরে আসো। সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলে নাই, তোমরা হেদায়েতের উপরে নাই। সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমার দাওয়াতের পদ্ধতিও সাহাবায়ে কেরামের সাথে মিলা লাগবে। সাহাবায়ে কেরামের দাওয়াতের সাথে আমার দাওয়াত যদি না মিলে, বুঝতে হবে আমার এটা নবীওয়ালা দাওয়াত না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে বলছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি। আনা ওয়া মানিত্তাবাআনি। রাসূল আপনি বলেন এটাই আমার রাস্তা, এটাই আমার পথ। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আলা বাসীরাতিন, আয় আলা ইয়াকিনিন, ইয়াকিনের সাথে, চোখ কান খোলা রেখে, ইলমের সাথে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি।
আনা ওয়া মানিত্তাবাআনি, ঠিক আমি যেভাবে ডাকি আমাকে যারা ইত্তেবা করে তারাও সেভাবে ডাকে। সুবহানাল্লাহ। এই ইত্তেবাকারী হলেন সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে দাওয়াত দিতেন ওই পদ্ধতিটাই কিয়ামত পর্যন্ত সঠিক মানহাজের পদ্ধতি। এর বাহিরে যদি দাওয়াতের পদ্ধতি হয় ওই পদ্ধতিটা বাতিল মানহাজের দাওয়াত, ওই দাওয়াতের মানহাজ সঠিক না। সাহাবায়ে কেরাম কেমনে দাওয়াত দিতেন? সাহাবায়ে কেরাম মানুষকে গিয়ে প্রথম কোন এলাকায় গেলে কি নামাজের দাওয়াত দিতেন না ঈমানের দাওয়াত দিতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন ইয়েমেনে। পাঠানোর সময় বলছেন, ইন্নাকা তাতি কওমান আহলাল কিতাব, তুমি যে কওমের কাছে যাচ্ছ এরা আহলে কিতাব, সেখানে গিয়ে তুমি প্রথম যে কাজটা করবা, ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তাদেরকে দাওয়াত দিবা লা ইলাহা ইল্লাল্লাহ আর ওয়া আন্নী রাসূলুল্লাহ, এই তাওহীদের রিসালাতের দাওয়াত দিবা। প্রথম যাই মাত্র নামাজের দাওয়াত শুরু করিও না, প্রথম গিয়ে কি করবা? তাওহীদের দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবা, আর রাসালাতের দাওয়াত দিবা, আমার মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াত দিবা। এইটা মেনে নিলে তারপরে তাদেরকে বলবা যে আল্লাহ তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, সেটা মানে নিলে তারপরে যাকাতের কথা বলবা। এই যে দাওয়াতের পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখাই দিলেন, এই মানহাজটা, এই পদ্ধতিটাই হলো কিয়ামত পর্যন্ত দাওয়াতের সঠিক পদ্ধতি। এজন্য মানুষকে দাওয়াত দিতে হবে তাওহীদের, দাওয়াত দিতে হবে সুন্নতের, দাওয়াত দিতে হবে শিরক কুফর নিফাকের বিরুদ্ধে, দাওয়াত দিতে হবে বেদাতের বিরুদ্ধে। এটাই হলো দাওয়াতের সঠিক মানহাজ। তাওহীদ বাদ দিয়ে, সুন্নত বাদ দিয়ে দাওয়াত হতে পারে না। সাহাবায়ে কেরামের মানহাজ হলো, সাহাবায়ে কেরামের পদ্ধতি হলো দ্বীন মানার ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। কিরকম জীবন? ভারসাম্যপূর্ণ, ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল। আজকে আমরা ভারসাম্য হারাই ফেলছি। আমাদের ইবাদতের মধ্যে, আমলের মধ্যে ব্যালেন্স নাই, ভারসাম্য নাই। দেখা গেছে ইবাদত 10টা, 10টার মধ্যে 5টা ইবাদতে আমি 90 করি পাইতেছি, আর 5টা ইবাদতে 20 করি পাইতেছি। গড়ে মিলাইলে কি পাস না ফেল? 10 সাবজেক্টে 5 সাবজেক্টে পাইছেন 90 করি, আর 5 সাবজেক্টে পাইছেন 20 করি, পাস না ফেল? তো 5টাতে যে 90 পাইছেন কোনো লাভ নাই। যদি ওই 90 না পাই, ওই 5টাতে আরো কম পাইতেন, 60 পাইতেন। এখান দিয়ে 20-এর গুলোও যদি 60 পাইতেন তাহলে আপনি পাস। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, ইবাদতের মধ্যে ব্যালেন্স নিয়ে আসতে হবে। দেখা গেল আল্লাহর একজন বান্দা আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে গেছেন, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতেছেন, তাকবীরে উলার সাথে আদায় করতেছেন। ওই আল্লাহর বান্দাটা আবার দেখা যাচ্ছে সুদও খাইতেছেন। ওই আল্লাহর বান্দা তাকবীরে উলার সাথে নামাজও পড়ে, আবার কি করে? সুদও খায়। তাহলে এই লোক ওই নামাজের সাবজেক্টে 90, সুদের সাবজেক্টে 0, ওই লেনদেনের জায়গায় কত পাইছে? 0 পাই বসে রয়েছে, আর ওখানে 90 পাই গেছে। সমান সমান কি? ফেল। সমান সমান আপগ্রেড, ফেল। অনেক আল্লাহর বান্দা দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার গোশও খায়, আছে না? অনেক আল্লাহর বান্দা দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, আছে না? এমনি নামাজি, এমনি মনে হচ্ছে কত আল্লাহওয়ালা মানুষ, কত ভালো মানুষ, কিন্তু দেখা যায় মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। মানে এক জায়গায় না এক জায়গায় ঝামেলা আছে। আবার অনেক আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ দেখবেন সব নামাজও ঠিক আছে, দিনও মানি চলে, আবার দেখা যায় বোনের সম্পদটা দেয় না, এরকমও আছে। বোনের জমিনটা ঠিক মতো বুঝাই দেয় না, তারপরে ভাইয়ের জমিগুলো ঠিক মতো দেয় না, ছোট ভাইদেরকে অন্যদেরকে ঠকায়, নিজে বেশি করে নিয়ে যায়। এই জায়গায় ফেল, এই জায়গায় 0 পাই বসে রয়েছে জায়গা জমিনের ক্ষেত্রে। এইভাবে সমস্ত ইবাদতের মধ্যে ভারসাম্য নিয়ে আসতে হবে। অল্প অল্প করেন। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন, বলছিলেন যে আমাকে এমন কিছু দেখাই দেন, অল্প আমল করবো যাতে আমি সোজা জান্নাতে চলে যেতে পারি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অল্প অল্প ইবাদত দেখাই দিয়েছেন। দেখাই দিয়ে যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জান্নাতি মানুষ দেখতেছো এটাকে দেখো। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত, বেশি ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে
পরীক্ষা করেন না, হায়াত মত সৃষ্টি করেন না, আহসান আমলের জন্য আল্লাহ বানাইছেন। এই আহসান আমল হইতে হইলে ইবাদতের ভিতরে, আমলের ভিতরে ওয়াসাতিয়া থাকতে হবে। সাহাবায়ে কেরামের ইবাদতের মধ্যে ইতিদাল ছিল, ভারসাম্য ছিল, সব দিকে তারা নজর রাখতেন। কিন্তু আমরা কয়েক দিকে নজর রাখি আর কয়েক দিকে খেয়ালে নাই। একদিকে খুব তৎপর, চোখের সামনে দিয়ে কিছু হইলে এত রাগান্বিত। দেখবেন আপনি মসজিদে যদি কোনোভাবে এক জোড়া জুতা চুরি হইতে পারে, আর জুতা চোর যদি ধরা পড়ে, তার অবস্থাটা কি হয়? তাহলে জুতাটা কত টাকার জুতা? হয়তো 200, 500, 1000 টাকা, না 2000 টাকা, নয় 3000 টাকা ধরলাম। আচ্ছা, 3000 টাকার জন্য মানুষটাকে মেরেই ফেলায়। অথচ দেখেন ওই এলাকার একজন বড় চোর, বড় ডাকাত, যে লোক কোটি কোটি টাকা দুর্নীতি করে বিশাল সম্পদের পাহাড় গড়ে তুলছে, যে লোক বিভিন্ন খাতে দুর্নীতি করতে করতে বড় দুর্নীতিবাজ, বড় ঘুষখোর, বড় সুদখোর, বিশাল সম্পদের মালিক হয়েছে, এই লোকটারে রাস্তায় দেখলে সবাই 10 বার করে সালাম দে। 300 টাকার চোরেরে মারি ফেলাইতেছে, আর 3 কোটি টাকার চোরেরে সালাম দিতে দিতে, সম্মান করতে করতে অবস্থা শেষ। এমনকি যদি এই মাহফিলে আসে, ওই লোকেরে দোয়া করতে 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 জান্নাতের দরজা পর্যন্ত আমরা পৌঁছাই দিই। ওই 3 কোটি টাকার চোর যদি এখানে আসে, তার দেখবেন বিশাল চেয়ার, বিশাল দোয়া, দোয়া করতে 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 তারা জান্নাতে পৌঁছাই দিতেছি। অথচ 300 টাকার চোরেরে মারি ফেলতেছি। এই হলো আমাদের অবস্থা। এক জায়গা দিয়ে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, খবরে নাই। আরেক জায়গা দিয়ে কি তৎপর, একটু নফল ছুটা যাবে না, একটু সুন্নত ছুটা যাবে না, এই জায়গায় আমি খুব কঠিন কঠোর, কিন্তু আরেক জায়গা দিয়ে যে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি সেটার খবরে নেই। এজন্য সাহাবায়ে কেরামের মানহাজ হলো ইতিদাল, ওয়াসাতিয়া। আল্লাহ আমাদেরকে উম্মত ওয়াসাত বানাইছেন, মধ্যপন্থার উম্মত বানাইছেন। সব দিকে খেয়াল রাখতে হবে, সব মিলে ভারসাম্যপূর্ণভাবে জীবনযাপন করা লাগবে। যদি ভারসাম্য না থাকে তাহলে বোঝা যাবে আমি সাহাবায়ে কেরামের মানহাজ থেকে দূরে সরে গেছি। খারেজিরা ভারসাম্য রক্ষা করতে পারে নাই, উগ্রপন্থার দিকে চলে গেছে। দ্বীনের ব্যাপারে, হুকুমের ব্যাপারে, খেলাফতের ব্যাপারে তারা উগ্রপন্থায়, জিহাদের ব্যাপারে উগ্রপন্থায় চলে গেছে, সন্ত্রাসী কায়দার দিকে চলে গেছে, জঙ্গিবাদের দিকে চলে গেছে খাওয়ারেজারা। কারণ ওই একদিকে মাত্রা অতিরিক্ত ভারসাম্য হারাই ফেলছে। কিন্তু ইসলাম যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, উম্মত ওয়াসাত, সেটা বলে গেছে। ব্যালেন্স লাইফ, ভারসাম্যপূর্ণ জীবন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 3 জন সাহাবীর ঘটনা তো আপনারা সবাই জানেন। 3 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানতে চাইছিলেন। তারা বর্ণনা দেওয়ার পরে মনে করলো কাআন্নাহা তাকাল্লুহা, আরে ইবাদত তো একবারে কম, এত ইবাদত করলে হইব নাকি? একজন আরেকজনকে কয়, শোনো, আমরা তো গুনাহ করতে করতে শেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ আল্লাহ সব মাফ করে দিয়েছেন, এইজন্য আল্লাহ রাসূল কম ইবাদত করলেও হবে, আমরা কম ইবাদত করলে হবে না। একজন বলে, আল্লাহর কসম, আজকে থেকে আমি সারা রাত ঘুমাবো না, খালি ইবাদত করে যাব। আরেকজন বলে, আল্লাহর কসম, কালকে থেকে শুরু করে আমি সারা জীবন মৃত্যু পর্যন্ত সিয়াম পালন করব। আরেকজন কয়, আল্লাহর কসম, আমি জীবনে বিয়ে শাদী করবো না, খালি জিহাদ করবো, খালি ইবাদত করবো, খালি আল্লাহর ইবাদতে কাটাই দিমু। কাজ কিন্তু তিনটা ভালো, কিন্তু তিনটা উগ্রপন্থার কাজ, সীমা লঙ্ঘনের কাজ, ভারসাম্য হারানোর কাজ। এক রাত যদি সারা রাত ইবাদত করি, কালকে দিনে অফিসে যাই খালি জিমাইতে হইব। আমি সারা রাত ফজর পর্যন্ত নামাজ পড়লাম, ফজর পর্যন্ত ইবাদত করলাম, সকালে অফিসে গেছি, অফিসের কাজ ঠিক মতো করতে পারবো? তাহলে এই জায়গায় আমি বেশি করার কারণে ওই জায়গায় যাই আমি কিন্তু আমার অফিসে কাজে ফাঁকি দিতেছি, কাজকর্ম করতে পারতেছি না। আরেকদিন এইভাবে 4-5 রাত চলতে থাকলে এবার আর ফরজ নামাজও পড়তে পারবো না। তাহলে এক জায়গায় ব্যালেন্স হারাইলে, ইসলামটা এমন সুন্দর করে সাজানো যে এক জায়গায় ব্যালেন্স হারাইলে সব জায়গায় সমস্যা দেখা দিবে। এই জন্য ভারসাম্যপূর্ণ ব্যবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 জনের কথা শুনে বলছেন, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম, আমি দুনিয়ার সব মানুষের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভয় করি। আমি দুনিয়ার সব মানুষের চাইতে সবচেয়ে বড় মুত্তাকিন, ইমামুল মুত্তাকিন, সুবহানাল্লাহ। লাকিন্নী
উসাল্লি ওয়া আনামু, আমি রাত্রে নামাজও পড়ি আবার ঘুমাইও, আমি সিয়াম পালন করি আবার ইফতারও করি, ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি বিয়ে শাদিও করি, পরিবার পরিজনও আছে। সুবহানাল্লাহ, এটাই হলো আমার সুন্নাহ, এটাই হলো আমার তরিকা। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এই তরিকার বাহিরে যারা যাবে তারা আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। দিন বুঝার ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের মতো দিন বুঝা লাগবে। কাদের মতো? কয়েকটা দৃষ্টান্ত দিয়ে আমার আলোচনা শেষ করব, যে সাহাবায়ে কেরামের মতো কেমনে দিন বুঝবো, সাহাবায়ে কেরামের মতো দিন কিভাবে বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত, 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বললেন কি? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা এই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা পাওয়ার সাথে সাথে আমাদের এই উপমহাদেশের মানুষ যে আরবি কিছুই জানে না, সেও বুঝে গেছে যে আল্লাহ পাক এখানে দেখো কত সুন্দর করে ফিদ ধরার জন্য বলছে। কি ধরার জন্য? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে আল্লাহ কাছে উসিলা অনুসন্ধান করো, উসিলা ধরো। তো আমার পীর সাহেব হইলো আমার উসিলা, উসিলা ধরছি। কোরআন বুঝে গেছে, কোরআন নিজে নিজে বুঝে গেছে। মনে হচ্ছে কোরআনটা বাংলায় নাজিল হয়েছে, হে বাংলা বুঝে গেছে, অথচ কোরআনে কারিম বাংলা না আরবি? আরবি। কিন্তু দেখবেন এই আয়াতটা মনে হয়েছে সবার কাছে বাংলা, মনে হয়েছে হে ওয়াসিলা বুঝে গেছে, ওয়াবতাগু বুঝে গেছে, সব বুঝে গেছে, এটা বাংলা নাজিল হয়েছে। আচ্ছা, এখন অনেকে কিন্তু এটা দিয়ে দলিলও দেয়, বলে যে ফিদ ধরার এটা দলিল। আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এইটা যে ভুল ব্যাখ্যা বা কোরআনে কারিমের বিকৃত ব্যাখ্যা, বুঝবেন কিভাবে? সাহাবায়ে কেরাম কিভাবে এই আয়াতে কারিমের ব্যাখ্যা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম কিভাবে আমল করছেন, এই আয়াতে কারিমের ব্যাখ্যায় সকল সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম সকলে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমাল বিমা ইয়ারদিহি। আল্লাহ পাক যেই আনুগত্যের মাধ্যমে, যেই আমলের মাধ্যমে রাজি খুশি হন, ওই রকম নফল ইবাদত বেশি বেশি করার মাধ্যমে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়া। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম শুধু ফরজ ইবাদত করে বসে থাকতেন না, সাথে সাথে নফল ইবাদতও করতেন। শুধু ফরজ সালাত আদায় করে বসে থাকতেন না, সুন্নত নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন। শুধু রমাদান মাসে সিয়াম পালন করে বসে থাকতেন না, সোমবার বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন, প্রতি চান্দ্র মাসে 13, 14, 15 সিয়াম পালন করতেন, বিভিন্ন দিনগুলোতে বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। শুধু ফরজ যাকাত আদায় করে বসে থাকতেন না, বেশি বেশি করে নফল সাদাকা দান খয়রাত করতেন। শুধু ফরজ হজ করে বসে থাকতেন না, বেশি বেশি করে উমরা করতেন। এইভাবে প্রত্যেকটা ইবাদত ফরজের পাশাপাশি নফলও করতেন। এটাই হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এখন কেউ যদি সাহাবায়ে কেরামের ফাহামে, সাহাবায়ে কেরামের মতো কোরআন না বুঝে, সাহাবায়ে কেরামের মতো না বুঝলে সে বুঝি বসে থাকবো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে ফিদ ধরা, তাহলে সে কোরআনের আয়াত দিয়ে বিকৃত দ্বীনের দিকে চলে গেল। কি কারণে? সাহাবায়ে কেরামের ফাহাম অনুযায়ী, বুঝ অনুযায়ী সে কোরআন বুঝে নাই। আচ্ছা, সূরা আল কাহাফের মধ্যে আল্লাহ পাক বলছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত পায়। আল্লাহ যদি হেদায়েত না দেন তাহলে সে কোনো তার জন্য আল্লাহর জমিনে কোনো ওয়ালিয়্যাম মুরশিদা, কোনো ওয়ালি, কোনো মুর্শিদ খুঁজে পাবে না। এখন কেউ আসে ব্যাখ্যা দিয়ে দিল যে শুনেন, এখানে মুর্শিদ মানে পীর সাহেব হুজুর। যার প্লেট আছে খানা আছে, প্লেট নাই খানা নাই, পীর আছে হেদায়েত আছে, পীর নাই হেদায়েত নাই। এই ব্যাখ্যা দিয়ে দিল এই আয়াতে কারিমার। এই ব্যাখ্যাটা যে বাতিল ব্যাখ্যা, এটা বুঝবো কিভাবে? ওই সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী বুঝলে আমি বুঝতে পারবো যে সাহাবায়ে কেরাম এই আয়াতে কারিমা দিয়ে এটা বুঝেন নাই। সাহাবায়ে কেরামের ফাহামে আয়াত না বুঝার কারণে এই আয়াতে কারিমের অর্থ বিকৃত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এই আয়াতে কারিমের ব্যাখ্যা দিচ্ছেন কি? ওয়ালিয়্যাম মুরশিদা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। মানে সে যদি, আল্লাহ যদি হেদায়েত না দেন তো ওই লোকটা
আর হেদায়েতকারী হিসাবে কাউকে সে জমিনে খুঁজে পাবে না। কারণ ওয়ালিয়ে মুর্শিদা হলেন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া সে আর কাউকে জমিনে হেদায়েত দেওয়ার জন্য খুঁজে পাবে না। তাহলে সাহাবায়ে কেরাম ওইভাবে বুঝেন নাই আয়াতটাকে। আচ্ছা, একজনে জিকির শুরু করছে, আল্লাহ 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 আল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হলো যে ভাই এটা দলিল কই পাইছেন, এইভাবে জিকির করতেছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এইভাবে জিকির করছেন? কয় না, আল্লাহ রাসূল করছে কি আমরা বলছি নি। তো তা আপনি করেন যে? আল্লাহ পাক কোরআনে বলছেন। কোথায় বলছেন? কোরআনে কারিমে সূরা আল মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। তা আমার রবের নাম আল্লাহ, এই জন্য আমি আল্লাহ 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 জিকির করতেছি। এটা তো কোরআনেই আছে। আচ্ছা, এখন ওই ভাইয়ের কাছে প্রশ্ন যে কোরআনে কারিমে আছে, তাহলে কোরআনে কারিমে আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহর নামের জিকির করার জন্য, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না কেন? সাহাবায়ে কেরাম করলেন না কেন? তাহলে দুইটার যে কোনো একটা হইতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দিয়ে এইভাবে আল্লাহ আল্লাহ করতে বলছেন, এটা বুঝতে পারেন নাই। নাউজুবিল্লাহ। আপনি বুঝে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে, সাহাবায়ে কেরাম এইভাবে বুঝতে পারেন নাই। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন কিন্তু আমল করেন নাই। নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে হবে, যেহেতু কোরআনে আপনি পাইছেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ভিতরে, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে এটা নাই, তার অর্থ হলো এই আয়াত দিয়ে আল্লাহ এটা বোঝান নাই। এই আয়াতটা বুঝতে হলে শুধু শাব্দিক অনুবাদ দিয়ে বোঝা যাবে না। আয়াতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দিয়ে, সাহাবায়ে কেরামের আমল দিয়ে, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছেন সেভাবে বুঝতে হবে। এই জন্য কোরআনে কারিমের এভাবে অসংখ্য আয়াতে কারিমা আছে যেগুলোর আমাদের সমাজে বিকৃত ব্যাখ্যা হয়। ঈদে মিলাদুন নবী পালন করে, নবীর জন্মে খুশি। ভাই কোথায় পেয়েছেন এটা দলিল? কোরআনে আছে। কি আছে কোরআনে? আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ পাক বলছেন, রাসূল আপনি বলেন, যখন তোমরা কোনো ফদল, কোন রহমত আল্লাহর পক্ষ থেকে পাবে, এটার জন্য তোমাদের আনন্দিত হওয়া উচিত, খুশি হওয়া উচিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ফজল, রহমত, আল্লাহর অনুগ্রহ আর বেশি কোনটা? তা রাসূল আসছে আর তুমি খুশি হইবা না, এটা কেমনে হয়? তাহলে দলিল পাওয়া গেছে। আচ্ছা, এই আয়াত যখন নাজিল হয়, সাহাবায়ে কেরাম এই আয়াতটা বুঝেন নাই। বোঝার পরে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কয় কেজি ওজনের কেক কাটছিল? কি বার্থডে পালন করার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, 50 কেজি ওজনের কেক। যখন 55 বছর, 55 কেজি ওজনের কেক। যখন 60 বছর, 60 কেজি ওজনের কেক। যখন 63 বছর, 63 কেজি ওজনের কেক কাটার কথা না? তাহলে সাহাবায়ে কেরাম কিচ্ছু করলেন না, কেকও কাটলেন না, বার্থডে পালন করলেন না, কোনো আনন্দের মিছিল বাহির করলেন না, কোনো র্যালি বাহির করলেন না, কিছু করলেন না। তার অর্থ সাহাবায়ে কেরাম এই আয়াতে কারিমা দিয়ে এটা বুঝেন নাই। আপনি যেটা বুঝছেন এটা সাহাবায়ে কেরামের বুঝের বাহিরে। আর সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী যে কোরআন বুঝছে সে হেদায়েতের উপরে আছে। সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী যে কোরআন বুঝে নাই সে গুমরাহির মধ্যে চলে গেছে। সুতরাং আপনি যে কাজটা করছেন এটা সুন্নত না, এটা হয়ে গেছে কি? বেদাত। কিন্তু বেদাতের সপক্ষে বেদাতের কাছে দলিল থাকে, সুন্নির কাছে, আহলুস সুন্নাহর কাছে দলিল থাকে না। এই মূলনীতি মনে রাখবেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বেদাতের কাছে প্রত্যেক বেদাতের দলিল আছে, কিন্তু আহলুস সুন্নাহর কাছে বেদাতের কোনো দলিল নাই। তো কেমনে বেদাতের কাছে দলিল থাকে? কেমনে? যিনি বেদাত করেন উনি উনার বেদাতের সপক্ষে যে কোনো একটা আয়াত, যে কোনো একটা হাদিস আনি, 3 জায়গার 3টা আনি জোড়া লাগায় দলিল বানাই ফেলায়। এটা আহলুল বেদার বৈশিষ্ট্য, বেদাতের বৈশিষ্ট্য। দেখবেন যে যত বেদাত আছে বাংলাদেশে, আপনি ওই বেদাতকারীর সাথে কথা বলে দেখবেন প্রত্যেক বেদাতের তার কাছে দলিল আছে। কিন্তু ওই দলিলটা যখন আপনি দেখবেন যে ওই কাজের সাথে ওই আয়াতের কোনো দূরবর্তী সম্পর্ক নাই, ওই হাদিসের সাথে এই কাজটার দূরবর্তী কোনো সম্পর্ক নাই, একটার উপরে একটাকে কিয়াস করে করে বানাইছে।
কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই। আল্লাহ রাসূল কি মারা যান না, রাসূল জীবিত। কই পাইছেন? কয় দেখেন আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর রাস্তায় মারা যায় খবরদার তাদেরকে মৃত বলিও না। তো এখানে কি রাসূলকে মৃত বলিও না বলছে আল্লাহ? কাকে মৃত বলিও না? শহীদদেরকে মৃত বলিও না। তো মিয়া শহীদ বড় না নবী বড়? তো শহীদ যদি না মরে তো নবী কেমনে মরে? দলিলের অবস্থা দেখেন। মানে বেদাতের সপক্ষে, প্রত্যেকটা বেদাতের সপক্ষে তার দলিল আছে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, রাত 1টা পার হয়ে গেছে, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। তো মূল কথা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে সাহাবায়ে কেরামের তরিকা, সাহাবায়ে কেরামের ইত্তেবা, সাবিলুল মুমিনিনের ইত্তেবা, সাহাবায়ে কেরামের মানহাজে, সালাফদের মানহাজে দিন বুঝতে হবে। যখন এই সালাফদের বুঝ থেকে ডাইনে বামে চলে যাব, বুঝতে হবে আমি হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেছি। এজন্য সালাফি বা সালাফি মানহাজ বা আহলুস সালাফ এটা কোনো দলের নাম, ফেরকার নাম, গ্রুপের নাম, গোষ্ঠীর নাম না। এটা সমস্ত মুসলিমের নাম। তারা হলো সালাফের অনুসারী। যে মুসলিম বলে যে আমি সাহাবায়ে কেরামের অনুসরণ করি না, তাবেইনে কেরামের অনুসরণ করি না, তাবেইনদেরকে মানি না, আমি যুগে যুগে আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে মুহাদ্দিসিন এদেরকে মানি না, তো উনি হেদায়েতের উপরে নাই, উনি মুসলিমে না, উনি মুসলিম থেকে বাইরে গেছে। যদি কেউ বলে যে আমি সালাফ মানি না, আমি সালাফদের অনুসরণ করি না, আমি সালাফে সালেহিন অনুসরণ করি না, তো তিনি ইসলামের উপরেই নেই। তাহলে সমস্ত মুসলিমেই সালাফদের অনুসারী, সমস্ত মুসলিমে সালাফে সালেহিনের অনুসরণকারী। এটা আলাদা কোনো বৈশিষ্ট্যগত, আলাদা কোনো দল গ্রুপের নাম নয়। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা জীবনের সর্বক্ষেত্রে সালাফদের কদম বকদম ইত্তেবা করব। আজকে 1400 বছর পরে কোরআন এবং হাদিসকে নতুন করে বোঝার কোনো সুযোগ নাই। কোরআন এবং হাদিসের প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা হাদিসের বুঝ, প্রত্যেকটা হাদিসের আমল, প্রত্যেকটা আয়াতের আমল যুগে যুগে সালাফেরা করে গেছেন। সুতরাং আজকে 1400 বছর পরে যদি কেউ ওই সালাফদের বাহিরে কোনো ব্যাখ্যা পেশ করে, সালাফদের বাহিরে কোনো আমল আমাদেরকে করতে বলে, সেটা করার সুযোগ নাই।